আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেবতার ভক্ত, কিন্তু আমরা জানি না যে আমার জন্য কোন দেবতাকে তুষ্ট করার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ অনেকেরই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই। শুধুমাত্র নাম অনুযায়ী, অর্থাৎ নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি সহজেই জেনে যেতে পারবেন যে আপনার জন্য কোন দেবতা সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ আমি এই ভিডিওতে যে দেবতাগুলির কথা বলবো, সেই দেবতার কাছে আপনি যদি প্রার্থনা করেন তাহলে আপনার জীবনে সকল রকম সমস্যার সমাধান কিন্তু হতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছে। অনেকেই অনেক ধরনের সমস্যার সাথে জর্জরিত। অনেকেই রাতের ঘুমও হয় না, আমি জানি ভালো করে। তার জন্যই রয়েছে অ্যাস্ট্রোলজি। যাদের খুব সমস্যা চলছে, বুঝে উঠতে পারছেন না যে কি করব, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। হ্যাঁ, নাম্বারটি রাত্রি 10টা পর্যন্ত কিন্তু খোলা রয়েছে। 10টার পর কিন্তু দয়া করে কল বা মেসেজ কিন্তু করবেন না। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নাম অনুযায়ী কোন দেবতাকে আরাধনা করবেন এবং কোন দিন করবেন সেটি কিন্তু আমি ভিডিওর শেষে বলবো। এই দিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ শুধু দেবতাকে আরাধনা করলে হবে না, নির্দিষ্ট দিন রয়েছে, সেই দিনে কিন্তু আরাধনা করতে হবে। প্রথমে আসি, আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, হ্যাঁ আপনার নামের অক্ষর প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, তাহলে আপনারা অবভিয়াসলি গণেশজির উপাসনা করুন। হ্যাঁ বন্ধুরা, কোন দিন গণেশজির উপাসনা করবেন সেটি আমি ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপর আসি, আপনার নামের প্রথম অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, এইচ, তাহলে আপনারা অবভিয়াসলি হনুমানজির উপাসনা করুন। হ্যাঁ, হনুমানজির উপাসনা করুন, তাতে কিন্তু আপনি সকল রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোন দিন করবেন সেটি ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। আপনার নামের প্রথম অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, ইয়েস বি দিয়ে যদি শুরু হয়, তাহলে আপনারা ব্রহ্মার উপাসনা করুন। ইয়েস, ব্রহ্মার উপাসনা করুন, তাতে আপনার জীবনে সকল রকম সমস্যা কিন্তু কাটতে বাধ্য। ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো কোন দিন আপনি ব্রহ্মার উপাসনা করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আপনারা মহাদেব বা শিবের উপাসনা করুন। কোন দিন উপাসনা করবেন সেটি আমি ভিডিওর শেষে বলবো। আপনার নামের প্রথম অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, তাহলে আপনারা অবভিয়াসলি মা দুর্গার উপাসনা করুন। হ্যাঁ বন্ধুরা, কোন দিন উপাসনা করবেন সেটি আমি ভিডিওর শেষে বলবো। এবং আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, তাহলে আপনারা অবভিয়াসলি মা কালীর উপাসনা করুন। তাহলে আপনার জীবনে সকল রকম দুঃখ কষ্ট কিন্তু ঘুচতে বাধ্য। যারা খুব সমস্যায় জর্জরিত, কিছু বুঝে উঠতে পারছেন না, তারা অবভিয়াসলি আমার সাথে পরামর্শ করতে পারেন। রাত্রি 10টা পর্যন্ত কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারবেন, কিন্তু 10টার পরে নয়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন দিন কি কি দেবতাকে পুজো করলে আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রথমে আসি শিব। শিবকে যদি পুজো করতে চান তাহলে সোমবার দিন করতে হবে, হ্যাঁ মন্ডে। দ্বিতীয় আসি গণেশ। গণেশ জিকে যদি পুজো করতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে বুধবার দিন গণেশজির উপাসনা করতে হবে। এরপরে আসি মা কালী। মা কালীকে যদি আরাধনা করতে চান তাহলে আপনারা শনিবার দিন সবচেয়ে বেস্ট। এরপরে আসি হনুমানজি। হনুমানজি যদি উপাসনা করতে চান এবং বেটার রেজাল্ট পেতে চান তাহলে আপনাদেরকে মঙ্গলবার দিন উপাসনা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।